বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা শাহ সুফি মাকদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি নিজামের পাক কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে কথা আরম্ভ করতে যাচ্ছি। বিগত কয়েকদিন ধরেই আমরা আলোচনা করতেছি আজকে মূলত আলোচনার কথা হচ্ছে যে আমরা পূর্বে থেকেই আজ থেকে প্রায় বছর খানিক আগে থেকে আমাদের একটা আশা ছিল যে আমরা একটা সমাবেশ করব। আমারটার কথা আমি বলি যে আমার একান্তই একটা আশা ছিল যে আমরা একটা ইসলামের পক্ষে একটা সমাবেশ আমরা করব। কিছুদিন আগে আমাদের দরগা মাজারের উপরে অনেক হামলা করা হয়েছে, এই সমস্ত বিষয় নিয়েও আশা ছিল যে একটা সমাবেশ করব। তো হয়ে ওঠেনি, দেশের পরিস্থিতি অন্যরকম হয়ে যাওয়ার কারণে আমাদের এই সমাবেশটা করা হয়নি। আজকে আমাদের এই সমাবেশ করার মতো একটা সুযোগ আমরা পেয়েছি। আমাদের এই সমাবেশটা ফিলিস্তিনের মধ্যে যে মুসলমানদের উপর আমাদের ইসলাম ধর্মের উপর যেই ধরনের নির্যাতন নিপীড়ন হচ্ছে সেটার উপরে ভিত্তি করে আমরা এই সমাবেশটি করতে যাচ্ছি। তো অনেক দরবার শরীফ থেকে প্রত্যেক হুজুরগণ, যারা দরবারের গদিনিশি আছে, পীর সাহেবগণ আছে, সমস্ত বাংলাদেশ থেকে প্রত্যেকেই সবাইকে আন্তরিকভাবে দাওয়াত করেছে সেই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য। আমিও আমার ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে আপনাদের প্রত্যেককে আহ্বান করছি যে আপনারা সবাই আপনাদের ধর্ম, সকলের ধর্ম ইসলাম, সেই ইসলামের পক্ষে আগামী 26 তারিখ অবশ্যই সকাল 10টার আগেই আপনারা সবাই সারোয়ার্দী উদ্যানে উপস্থিত থাকবেন। এই উপস্থিতিতেই আমরা বুঝতে পারবো যে আমাদের তরিকতপন্থী লোকদের মধ্যে কতটুকু প্রেম আর ভালোবাসা আছে। আমরা আমাদের এই জনগণের উপস্থিতির মধ্যেই আমরা বুঝতে পারবো। পূর্ব থেকে আমরা অনেক চেষ্টা করেছি প্রত্যেকে একত্রিত করার জন্য, আমাদের হয়ে ওঠেনি। তো এবার সবাই একত্রিত হচ্ছে। আশা করি 10 লক্ষ লোকের আয়োজন হচ্ছে। আশা করি যে 10 লক্ষেরও বেশি লোক হবে ইনশাআল্লাহ। তারপরও দেখবো যে তরিকতপন্থী লোকেদের প্রতি কতটুকু ভালোবাসা আছে, সেই 26 তারিখে বুঝা যাবে। তো আপনাদেরকেও আমরা আন্তরিকভাবে বালুঘাট দরবার শরীফের পক্ষ থেকে দাওয়াত করছি যে আপনারা সবাই 26 তারিখ অবশ্যই উপস্থিত থাকবেন আমাদের সাথে। তো আজকে সময় খুব কম, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। পূর্বে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যেই বিষয়টা ছিল দরগা মাজারের মধ্যে যে হামলা হচ্ছে, ওলিয়া উলিয়াদের মাজার শরীফের মধ্যে যে হামলা করেছে, মাজারগুলোকে ভেঙে দিয়েছে, আসলে কি তারা প্রকৃত ওলি? সেই বিষয়ে কথা বলবো। যার কারণে গত আলোচনায় বলেছি অনেকের ধারণা যে
প্রকৃত ওলি যারা আছে তাদের মাজার ভাঙতে পারে না কেউ। যারা খাঁটি ওলি তাদের মাজার কেউ ভাঙতে পারবে না, তাদের মাজার কেউ বিধ্বস্ত করতে পারবে না। এটা সাধারণ মানুষের একটা ভুল ধারণা। এটা সাধারণ মানুষের একটা ভুল ধারণা যে প্রকৃত ওলির মাজারে কেউ হাত দিতে পারবে না। সে তাদের বিচার করবে, তাদেরকে বিধ্বস্ত করে দেবে, তাদেরকে ধ্বংস করে দেবে, তাদেরকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। এটা মানুষের একটা জ্ঞানের অভাব। মানুষের ধারণা যে প্রকৃত ওলির মাজারে আঘাত করা যায় না, কিন্তু বাস্তবতা প্রকৃত ওলির মাঝারেই বেশিরভাগ মানুষ সারা জীবন আঘাত করে আসছে। এমনকি প্রকৃত ওলি জীবিত থাকায় অবস্থায় অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে ওনারা এমন খাঁটি আউলিয়া হয়েছে যে মাটির নিচে গিয়েও তারা নির্যাতন সহ্য করেছে। এটা হলো আউলিয়াদের একটা নেচার, এটা আউলিয়াদের স্বভাব। যারা পৃথিবীর বুকে থাকা অবস্থায় নির্যাতন সহ্য করে এবং মাটির নিচে গিয়েও তারা নির্যাতন সহ্য করে। এটা হচ্ছে খাঁটি ওলিদের একটা স্বভাব। কিন্তু সাধারণ মানুষ কি মনে করে যে একজন ওলির মাজারে আঘাত করলে সাথে সাথে সে বিধ্বস্ত হয়ে যাবে, সাথে সাথে সে জ্বলে যাবে, পুড়ে যাবে। এটা নিতান্তই মানুষের একটা ভুল ধারণা। খাঁটি ওলিরা কখনো মানুষের ক্ষতি করে না। তারা সারা জীবন নিজেদেরকে বিসর্জন করে দিয়ে দিন ইসলামকে কায়েম করে গেছে। পূর্বে থেকে আমাদের রাসূল থেকে শুরু করে আজও পর্যন্ত, খাজা মঈনুদ্দিন চিশতি থেকে শুরু করে আমার মুর্শিদ কেবলা পর্যন্ত, তারা নিজেদেরকে ধ্বংস করে দিয়ে মানুষের জন্য, তাদের জন্য, আপনার সাধারণ মানুষের জন্য নিজেদেরকে ধ্বংস করে দিয়ে দ্বীন ইসলাম কায়েম করে গেছে। প্রকৃতপক্ষে আমরা দ্বীন ইসলাম কি এটাই এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। খাঁটি অলিগণ আপনারা সবাই জেনে রাখেন, খাঁটি অলিগণ হচ্ছে প্রভুর নিদর্শন। প্রভুর যতগুলো গুণের অধিকারী আছে, যতগুলো তার গুণবাচক নাম আছে, রহিম, রহমান, জব্বার, ইয়া রাজ্জাকু, ইয়া কারিমু, ইয়া রাহিমু, ইয়া কাহারু, যত প্রকারের নামে প্রভুকে ডাকেনি না কেন, প্রত্যেকটা নামের মধ্যে যেরকম গুণাগুণ প্রভুর আছে, ঠিক ওলিয়া উলিয়া গণেরও সেই ৯৯টা নামের গুণ তাদের মধ্যে বিরাজমান আছে। তারা সেই নামের অধিকারী, তাদের মধ্যে সেই দয়া আছে, মায়া আছে, করুণা আছে, যার কারণে মাটির উপরে থেকেও তারা সহ্য করছে, মাটির নিচে গিয়েও তারা সহ্য করতেছে। তাই বলে পাল্টা আক্রমণ তারা খাঁটি ওলিরা কখনো মানুষকে করে না, কারণ সে জানে তাদের জ্ঞানের অভাব আছে। এক সময় তাদের জ্ঞান আসবে, তখন বুঝবে। সেই ব্যক্তি আবার এক সময় মাজারে যাবে, দরগা যাবে। যেই ব্যক্তি মাজারে দরগার মধ্যে হামলার জন্য যাচ্ছে, ওলিয়া উলিয়াদের ক্ষমতা হচ্ছে যে তাদেরকে প্রতিহত না করে এমন কিছু রহমত তাদের ভিতরে দিবে যে সেই ব্যক্তি দরগা মাজারে গিয়ে তাদেরকে সম্মান করতে বাধ্য হবে। এটাই হচ্ছে ওলিয়া উলিয়াদের গুণাগুণ। তারা মানুষকে কষ্ট দেয় না, তারা হচ্ছে পরম করুণাময়, অসীম দয়ালু। আমার মুর্শিদ কেবলার একটা ঘটনা বলি। আমার মুর্শিদ কেবলার যখন এই বালুরঘাট দরবারের প্রতিষ্ঠাতা যিনি হযরত মাওলানা শাহ সুফি মখদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি জামি করেছিলেন, তৎকালীন সময় আমার মুর্শিদ কেবলার একটা ঘটনা আছে। আমার মুর্শিদ কেবলা যখন দ্বীন ইসলাম কায়েমের জন্য বালুরঘাট দরবার শরীফে উনি বসলো, ওইসব মানুষকে যখন দ্বীনি শিক্ষা দেওয়া শুরু করলো, সেই মুহূর্তে তার আশেপাশে অনেক দুশমন পয়দা হয়ে গেল। ওলিয়া উলিয়াদের পাঠানো হয় দুশমনকে আপন বানানোর জন্য, দুশমনকে ভালো করার জন্য। ওলিয়া উলিয়ারা যুগে যুগে প্রত্যেক গোত্রে গোত্রে তাদেরকে পাঠানো হয়েছে, প্রেরণ করা হয়েছে। আমার মুর্শিদ কেবলা তাদের মধ্যে একজন।
তো আমার মুর্শিদ কেবলার কাছে অনেক ধরনের লোক বায়াত গ্রহণ করছে, কর্নেল থেকে নিয়ে শুরু করে বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তার মানুষ যারা আছে তারাও আমার মুর্শিদ কেবলার কাছে বায়াত গ্রহণ করেছে। তো তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে কখনো তার ক্ষমতার প্রয়োগ তাদের উপরে করেনি। এলাকার মানুষ, এলাকার কিছু জঘন্য মানুষ, তারা এখন এলাকা থেকে বিরত আছে মুর্শিদ কেবলার দয়ায়, তারা এখন তাদের অস্তিত্ব নাই, উনি থাকাকালীন অবস্থায় ছিল। তার উপরে মামলা করছে, বিভিন্ন ভাবে তাকে কষ্ট দিছে, তাকে ওরস করতে বাধা দিয়েছে। উনি থাকা অবস্থায় বলে গেছে যে আমাকে যখন তোমরা এখানে সাহিত্য করবা তখনও আমাকে এখানে দিতে দেবে না, বাধা দেবে। ঠিক তাই করছিল। তো উনার সময় উনার কিছু ভক্তবিন্দু বলতেছে যে হুজুর, আপনি একজন এইরকম মানুষ হয়ে ওই লোকদেরকে প্রতিহত কেন করেন না? আপনি একজন এইরকম মানুষ, আপনি চাইলে তো অনেক কিছু করতে পারেন, তা আপনি কেন প্রতিহত করেন না? তখন আমার মুর্শিদ কেবলা তাকে বলল, কি একটু আগে তুমি কি বললা? একটু আগে তুমি কি বললা? বললাম যে আপনি এইরকম মানুষ। তে মুর্শিদ কেবলা বলল যে এই যে তুমি বললা যে আপনি একজন এইরকম মানুষ হয়ে তাদেরকে প্রতিহত কেন করলেন না, আমি যদি তাদেরকে পাল্টা জবাব দিতাম তাহলে এই যে এইরকম কথাটা যে তুমি আমাকে বলছো যে আপনি একজন এইরকম মানুষ, তাহলে এইরকম কথাটা তোমার মুখ থেকে আসতো না। এইরকম কথাটা তোমার মুখ থেকে আসতো না, আমিও যদি পাল্টা তাদেরকে আক্রমণ করতাম, তাদেরকে প্রতিহত করতাম। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল, তাকেও আল্লাহ বলছিল, ফেরেশতারা বলছিল, রাসূল আপনি হুকুম করেন আমি জাতিকে উল্টায় দেই। তখন রাসূল বলছিল, কেন? তোমরা যদি এই জাতিকে উল্টায় দাও তাহলে আমাকে স্মরণ করবে কে? আমাকে ভালোবাসবে কে? দিনের পথে আসবে কে? এই জাতির কাছ থেকে তো দিন আসবে, শিক্ষা আসবে, ইসলাম আসবে। রাসূল রক্তাক্ত অবস্থায়, তখন ফেরেশতারা রাগান্বিত ভাবে বলছে যে রাসূল আপনি হুকুম করেন এই দেশকে আমরা উল্টায় দেই। তখন রাসূল বলছিল, না, এরাই কলমা পড়বে, এরাই মুসলমান হবে, এদের কাছ থেকে আমার গোত্র যাবে, আমার আহলে বায়াতের অনুসারী হবে এরাই। তো যেই কথা বলার জন্য বলছিলাম যে প্রকৃত ওলি যারা, যাদের মাজারে 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 গিয়ে আঘাত করা হয়েছে, তারা প্রত্যেকেই প্রকৃত ওলি, যার কারণে পাল্টা জবাব তারা দেয়নি। অনেকে মনে করতে পারে যে পাল্টা জবাব দিবে, না, ওলিয়াদের কাজ এটা না। যারা যারা আঘাত করছে, আমি আজকে বলে যাচ্ছি, যে সমস্ত ব্যক্তিগণ এই ওলিয়ার মাজারে আঘাত করেছে, আপনারা কিছুদিন বা কিছু বছরের মধ্যে দেখতে পারবেন যে সেই সমস্ত ব্যক্তি সেই মাজারে গিয়ে নত হয়ে বসে আছে। এটাই হচ্ছে ওলিয়াদের ক্ষমতা, যেটা আপনারা দেখতে পারবেন, কিন্তু কিছু সময়ের ব্যাপার আছে, কিছু সময়ের ব্যাপার আছে, একটু ধৈর্য ধরতে হয়, সময় দিতে হয়, তারাই যাবে। যে সমস্ত ব্যক্তি দেখবেন কিছুদিন আগে ফিলিস্তিনের জন্য কত শত শত ব্যক্তি নামছে পতাকা নিয়ে, কতজন মন থেকে নামছে, কতজনের চোখে আপনারা পানি দেখতে পারছেন? আমি হাতে গোনা কয়েকজনের চোখে পানি দেখতে পাচ্ছি ফিলিস্তিনিদের জন্য, সবার চোখে দেখিনি। আমার কাছে মনে হলো যে পিকনিক করার জন্য অনেকে ওখানে গেছে, পিকনিক করার জন্য ওখানে অনেকে গেছে, আমার কাছে এরকম মনে হচ্ছে। ফিলিস্তিনির অমুক পণ্য বর্জন করুন, এটা বর্জন করুন, ওটা বর্জন করুন, এটা করুন। ফিলিস্তিনের পণ্য না, ইহুদিদের পণ্য। এটা বর্জন করলে কি ফিলিস্তিন কি ঠিক হয়ে যাবে? পণ্য বর্জন করলে কি ফিলিস্তিন কি স্বাধীন হয়ে যাবে? তাহলে এটা কি ধরনের একটা মন্তব্য হলো? ইহুদিদের পণ্য যদি বর্জন করা হয়, ফিলিস্তিনি কি স্বাধীন হয়ে যাবে দেশ?
হবে না। এখন যদি আমি তাদেরকে প্রশ্ন করি যে ফিলিস্তিনের মধ্যে যে তারা হামলা করলো, ইহুদিরা যে শুধু ফিলিস্তিন না, ইহুদি জাতিটাই শুধু ফিলিস্তিন না, মুসলমান জাতিকে তারা শুধু ফিলিস্তিনি না, ফিলিস্তিনির না, মুসলমান যেখানেই থাকবে ইহুদি জাতি সেখানে আক্রমণ করতে চেষ্টা করবে। তে মুসলমান জাতিকে যে তারা আক্রমণ করতেছে, কিসের কারণে তারা করতেছে, কারণটা কি কেউ জানতে পারছে আজ পর্যন্ত? এটার কারণ কি? কি কারণে ফিলিস্তিনিদের উপরে এই ধরনের হামলা হয়েছে? ইহুদিরা কেন এই হামলাগুলো করতেছে? এটার কারণ কেউ জানে? লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ ফিলিস্তিনির হয়ে তারা গেছে ইহুদিদের প্রতিহত করার জন্য। তাদেরকে এইভাবে প্রতিহত করা যাবে না। আমাদের মুসলিম সমাজ দেখেন, নারীদেরকে দমায়া রাখতে 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 এমন পর্যায়ে নিয়ে গেছে, দেশ আজকে গরিব হয়ে গেছে। তারপরও পারেনি, দেশ বেশিরভাগ সময় নারীরাই চালনা করছে। তারা এক দল আছে, নারীরা এই করতে পারবে না, সেই করতে পারবে না, লেখাপড়া করতে পারবে না, রাজনীতি করতে পারবে না। অথচ রাসূলের সময় দেখেন নারীরা যুদ্ধে পর্যন্ত গেছে, দিনের প্রতি যুদ্ধে পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার সহ যুদ্ধে নিয়ে গেছে। ইমাম হোসেন আলাইহিস সালামকে মতো সমস্ত পরিবার সহ নিয়ে গেছে। আর বর্তমান সমাজে নারীরা এই করতে পারবে না, সেই করতে পারবে না। আজকে হুজুরদেরকে বলতেছি, তাদের স্ত্রীদের যখন কোনো গোপন রোগের সমস্যা হবে, সর্বপ্রথম খুঁজে যে মহিলা ডাক্তার আছে কিনা। গাইনি বিভাগে কোন নারী ডাক্তার আছে কিনা, হুজুরগণ তখন তাকে খুঁজে, তাদের ওয়াইফদের যখন সমস্যা হয়। কেন নারী ডাক্তার? নারীটা কেন খুঁজো? তোমরাই তো বলছো নারীরা এই করতে পারবে না, করতে পারবে না, লেখাপড়া করতে পারবে না, কিন্তু তোমাদের বেলা যখন আসে তখন ডাক্তার খুঁজো নারীকে। কারণ তোমার ওয়াইফের চিকিৎসা করাইবা তুমি। অথচ আগে বইলা গেছো কি, নারীদের লেখাপড়ার দরকার নাই, ডাক্তার হওয়ার দরকার নাই, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। দমায়া রাখতে রাখতে সারা জীবন দমায়া রাখা সৌদির মতো রাষ্ট্রে বর্তমানে নারীরা ড্রাইভিং লাইসেন্স পাইছে। একটা অধিকার নারীরা এখন পাইছে সৌদিতে, ড্রাইভিং লাইসেন্স। আজকে যদি নারীদেরকে সমান অধিকার দেওয়া হতো, আমাদের দেশ স্ট্রং থাকতো, আমাদের দেশে প্রযুক্তি অনেক বড় থাকতো, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে প্রযুক্তি অনেক বড় থাকতো। ইহুদিদের দমন কি পণ্য বর্জন কইরা করা যাবে? পণ্য দিয়ে কি হবে? তাদের কাছে বড় বড় অস্ত্র। আমরা আজকে যদি যুদ্ধ করতে যাই, অস্ত্র ইহুদিদের কাছ থেকে আনতে হবে। আর ইহুদিরা যদি জানে যে আমরা যুদ্ধ করব, ওরা কি আমাদেরকে অস্ত্র দিবে? ওরা অস্ত্র দিবে? দিবে না। এই কারণে নারীদেরকে যদি প্রথম থেকে সবাইকে সার্বিক অধিকার দেওয়া হতো, তাহলে আমাদের দেশে অস্ত্রের কারখানা হতো, আমাদের দেশে পারমাণবিক বোমার কারখানা হতো। আমাদের দেশ কারো কাছ থেকে কিনে আনতে হতো না। অথচ আমাদের দেশেরই নারীরা, পুরুষরা মেধা অর্জন করে বাইরে গিয়ে তারা সেই মেধাকে বিক্রি করতেছে। কাদের জন্য? আমাদের মতো মানুষের জন্য। তারা বলে এই দেশের মধ্যে স্বাধীনতা নাই, অথচ স্বাধীন বাংলাদেশ। এখানে নারীদের স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা নাই, কারোই স্বাধীনতা নাই, অথচ স্বাধীন বাংলাদেশ। আমাদের আজহারি সাহেব গিয়েছে কিছুদিন আগে, বড় বড় মুফতি মাওলানা সাহেবগণ গেছে, প্রত্যেকের হাতে 3 ফোঁটা আইফোন, প্রতিটা মানুষের হাতে দেখি আইফোন। তারপর দেখি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইউটিউব, ইনস্টাগ্রাম, প্রত্যেকটা জিনিস তারা ইউজ করতেছে। এগুলা কি? এগুলা কারা বানাইছে? এই সফটওয়্যার কারা বানাইছে? আইফোন কারা বানাইছে? প্রত্যেকের পকেটে আইফোন রাখছে, অথচ পানি,
কোক ফালায়, কোক দোকান থেকে কিনে না, টাকা দিয়ে কোক কিনে না ফালায় বর্জন করে, বুঝলো? টাকা তো তার ফান্ডে চলেই গেল, টাকা তো ইহুদিদের ফান্ডে চলেই গেল না। আমি টাকা দিয়ে কোক দোকান থেকে কিনে রাস্তায় ঢালতেছি, ইহুদি তো কোক খাও না ফালাও এটা আমার দেখার বিষয় না, আমাকে টাকা দাও। তারা তো টাকা চায়, টাকা দিয়ে কোক কিনে তারা ফালায় বুঝাইতেছে যে বর্জন করলাম পণ্য। আমরা আমাদের জাতিকে সম্পূর্ণভাবে ঘিরাও করে রেখেছে ইহুদিগণ। এটা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে আরো অনেক শক্তিশালী হতে হবে। আমরা মুসলিম জাতি, আমাদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে আর কোন জাতি নাই, অথচ আমরা সবার কাছে দুর্বল হয়ে আছি। কি কারণে? সব কাজে বাধার কারণে, বিভিন্ন কাজে কর্মে বাধার কারণে আমরা আজকে ছোট হয়ে আছি। আজকে এই বাধা না থাকলে আমাদের দেশ প্রযুক্তিতে অনেক আগে থাকে। কারো কাছ থেকে অস্ত্র কিনে এনে আমাদেরকে ব্যবহার করা হতো না, আমরাই সবকিছু করতে পারতাম। এইরকম লোক আছে, গাড়ি পর্যন্ত, প্রাইভেট গাড়ি পর্যন্ত দেখবেন প্রত্যন্ত গ্রামের অঞ্চলেও যদি যান আপনারা দেখবেন বাইক বানাইতেছে, গাড়ি বানাইতেছে। কেন পারে না? টাকার অভাবে তারা পারে না। মেধা এত আছে বাঙালিদের মধ্যে, বাঙালিদের মেধা কিনে ইহুদিরা আজকে বড় লোক হয়েছে। শুধু বাঙালি না, আমাদের মুসলিম জাতির মেধাকে নিয়ে, আমাদের কোরআনকে গবেষণা করে তারা আজকে বড় লোক। অথচ এই কোরআন আমাদের কোরআন, আমাদের কোরআনকে নিয়ে তারা আজকে এত বড় হয়ে যেতে চায়। অথচ আমরা মুসলিম হয়েও আজকে কোরআন বুঝি না, কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। কিছুদিন আগে কি জানি বলছে আজহারি, আর একজন জানি কি বলছে, কোন বিষয়টা? হ্যাঁ না, দুইজন দুই মতামত দিছে। একটা বিষয়ের মধ্যে দুইজনে মতবাদ দিছে, দুইজনে দুই রকম। দুইজন হুজুর যদি দুই রকম মতবাদ দেয়, তাহলে আমরা কারটা বিশ্বাস করব? আমরা কারটা বিশ্বাস করব? দুইজন হুজুর যদি মতামত দুই রকমের দেয়, তাহলে আমরা কার অনুসরণ করব? কার অনুসরণ করব? আমরা অনুসরণ করব কোরআন। কোরআনে কি আছে সেটা দেখব। আমরা পড়তে জানি, লিখতে জানি, সবকিছুই করতে জানি, তারপরও বড় বড় টুপিদারি জুব্বাওয়ালাদের কথা শুনলে আমরা কোরআনের দিকে ধাবিত হই না। আমরা একবার চিন্তা করে দেখি না, কোরআন বাংলায় পাওয়া যায়, এখন আমরা ঘাইটা দেখি কোরআনে কি আছে, হাদিস বাংলায় পাওয়া যায়, আমরা একটু পড়ে দেখি হাদিসে কি আছে। না, আমাদের অনেক কষ্ট, পড়ার দরকার নেই, তারা বলতেছে সেটা শুনে আমরা মানব। সুন্নি মুসলমান মানে কি? সুন্নিরা এখন শোনা কথা মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, আজহারি সাহেব আর সাইদি সাহেব, এই দুইজন বলছে। আজহারি সাহেব বলছে কি রাসূলের সাথে মেরাজ হয়েছে, হয়নি। আজহারি সাহেব বলছে যে মেরাজ হয়নি, সাইদি সাহেব বলছে যে মেরাজ হয়েছে। এখন মানুষ কোনটা মানবে? এই মেরাজের বিষয় নিয়ে কথা বলছে। এই দুইজন ব্যক্তি দুই ধরনের মতামত দিচ্ছে। আমাদের আজহারি সাহেবের অনেক ভক্ত বাংলাদেশ জুড়ে, লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ মানুষ আজহারি সাহেবের কথা শুনবে, আজহারি সাহেব যেটা বলছে সেটাই সত্য। আর সাইদি সাহেবেরও লক্ষ 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 ভক্ত আছে, অনুসারী আছে, তারা বলবে না সাইদি সাহেব যেটা বলছে সেটাই উত্তম, সেটাই সত্য। কিন্তু সবচেয়ে বড় সত্য হইতেছে কোরআন। কোরআনের চেয়ে বড় তারা না। কোরআন কি বলে? কোরআন কি বলে? কোরআন বলে আসসালাতুল মিরাজুল মুমিনিন। আমরা আজহারিকেও মানবো না, দেলোয়ার সাইদিকেও মানবো না, আমরা কোরআন মানবো, অবশ্যই কোরআন মানবো। কোরআন কি বলে? আসসালাতুল মিরাজুল মুমিনিন। মুমিন যখন সালাত কায়েম করে তখন আল্লাহর সাথে তার মেরাজ হয়। তাহলে কি মানবো? আমরা কোরআন মানবো, অবশ্যই। আর আমরা কি করি? আমরা ওই অনুসারীকে মানি, ওই অনুসারীকে। আমরা টুপি দাড়ি পাগড়ি দাড়ি দেখে আমরা মোহিত হয়ে যাই, অথচ যার দাড়ি নাই সেই লোক সত্য কথা বলে, তার কথা কেউ শুনে না।
এক লোক তার টুপি নাই, দাঁত নাই, জুব্বা নাই, কিছু নাই, সে শক্ত হক কথা বলে, তার কথা কেউ শুনে না। আর এক দাড়ি টুপি জুব্বা ওয়ালা মানুষ ও হর হর মিথ্যা কথা বলতেছে, তার অনুসারী মানুষ বেশি। কারণ কি? লেবাস লেবাস পরিত্যাগ করেন, হক কথা শুনেন। কোনটা হক? লেবাসে কোনো কিছু নাই। তাহলে কোরআন আমরা কি মানবো? কোরআন কি বলে? আসসালাতুল মিরাজ মুমিনিন। মুমিন যখন সালাত কায়েম করে তখন আল্লাহর সাথে তার মেরাজ হয়, আল্লাহর সাথে তার দর্শন হয়, আল্লাহর সাথে তার দেখা হয়, আল্লাহর সাথে তার কথা হয়। এটা আমাদের কথা না, কোরআনের কথা। কোরআনের মধ্যে আবার বলছে, আরো বলছে, নাহানু ইলাইহিল মিন হাবলিল ওয়ারিদ। তোমরা কেন দেখো না আমরা তোমার সাহা রগের চেয়েও নিকটে আছি। আল্লাহ বলতেছে, চিল্লায়ে বলতেছে, তোমরা কেন দেখো না আমরা তোমার সাহা রগের চেয়েও নিকটে আছি। আল্লাহ আমরা কেন বললো? আমরা মানে কি? আল্লাহর সাথে আরো 4 জন ফেরেশতা আছে, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল। আল্লাহ যেখানে আছে, ফেরেশতারা মানে যেখানে আল্লাহ আছে সেখানে সবই আছে। আল্লাহ কিন্তু ফেরেশতা ছাড়া না। প্রভু যেখানে আছে সব সেখানে আছে। এখানে উনি নাহনু ব্যবহার করেছে যে তোমরা কেন দেখো না আমরা তোমার সাহারগের চেয়ে নিকটে আছে। অনেকে বলে আল্লাহ আমরা কেন বলবো? তার মানে কি আল্লাহ অনেকগুলো আল্লাহ? না, আমরা এই কারণে বলছে আজরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, জিবরাইলও আছে। মানে আল্লাহ যেখানে আছে 4 ফেরেশতাও সেখানেই আছে। তোমরা কেন দেখো না আমরা তোমার সাহারগের চেয়ে নিকটে আছে। ওয়াহুয়া মাকুম আয়নামা কুনতুম। তোমরা কেন দেখো না আমি তোমার সামনে আছি। আল্লাহ কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ কুল্লি শাইইন মুহিত। আল্লাহ সব জায়গায় মিশ্রিত অবস্থায় আছে। খুঁজে বের করতে হবে। এই চোখ বানাইতে হবে। এই চোখ বানাইতে হলে কার কাছে যেতে হবে? যারা এই চোখ দিয়ে দেখছে। যে ব্যক্তি দেখছে সেই ব্যক্তির কাছে যেতে হবে, সে আল্লাহকে দেখাইতে পারবে। যে দেখেনি সে কখনো আল্লাহকে দেখাইতে পারবে না। যেমন যে দেখি বলছে আল্লাহর সাথে মেরাজ হয়নি, ওই ব্যক্তি জীবনও আল্লাহ, কারণ ওই তো দেখেনি, ওই আল্লাহকে কি দেখাইবে? ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ আল্লাহকে দেখছে, তাদের কাছে যাইলে আল্লাহকে দেখা যাবে, তারা দেখাইতে পারবে। যেমন বললাম, সব কথা তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। কিছু কিছু কথা গোপন রাখাটাই ভালো, আয়ত্তে থাকা ভালো। নাহনু মিনাইহিল মিনাল হাবলিল ওয়ারিদ। নাহনু ইলাইহি মিনাল হাবলিল ওয়ারিদ। তোমরা কেন দেখো না আমরা তোমার সাহারগের চেয়েও নিকটে আছি। সাহারগ বলতে কি? আমাদের ঘাড়ের যে রগটা আছে। তার মানে কি এই ঘাড়ের রগের চেয়েও আরো নিকটে, মানে কি আরো সামনে আছে। তো এই যে এই বিষয়টা যে বললাম আজকে, ঘাড়ের রগের সাহারগের চেয়েও নিকটে আছি। আগামীতে আমি যে আলোচনা করব, আমার সেই আলোচনার মধ্যে আল্লাহ কোথায় আছে, কিভাবে আছে, কোথায় পাওয়া যাবে, এই বিষয়ে আলোচনা করব নেক্সট বয়ানে। আজকে আর ওই বিষয়ে আলোচনা করব না। তো আজকের আলোচনার মুখ্য বিষয় ছিল ফিলিস্তিনের বিষয়। এত বড় ফিলিস্তিনিদের নিয়ে কিছুদিন আগে এত বড় একটা মাহফিল গেল, যেই সমস্ত ব্যক্তিদের চোখে আমি তাদের প্রতি মায়া দেখিনি, দরদ হাতে গোনা দেখেছি। কিছু সংখ্যক মানুষের মধ্যে ভালোবাসা দেখেছি, প্রেম দেখেছি। সবার মধ্যে প্রেম ছিল না। যদি সেখানে 5 লক্ষ মানুষ ছিল, ওখানে 10,000 মানুষের মধ্যে প্রেম ছিল ফিলিস্তিনিদের জন্য। আর বাকি সব পিকনিক। বাকি সব কারা? যাদেরকে পয়লা বৈশাখেও দেখা গেছে, তারা বাকি সব। যারা গততে ফিলিস্তিনের পতাকা নিয়ে সরওয়ার্দী উদ্যানে গেছে, তারপরের দিনই তাদেরকেও দেখা গেছে যে রমনার বটমূলে পহেলা বৈশাখের র্যালিতে। এই সেই জাতি আমাদের। তাহলে আমাদের জাতি কিভাবে আগাবে সামনের দিকে? তো আমরা 26 তারিখ আমাদের সব দরবার শরীফ থেকে সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। তো সমাবেশের যে স্বপ্ন ছিল সেটা পূরণ হচ্ছে আশা করি। পূর্বে থেকে যখন আমরা দরগা মাজার ভাঙচুর থেকে শুরু করে, মাজার ভাঙার পর থেকে দরগা মাজার কমিটি থেকে শুরু করে, সুফিবাদের সর্বজনীন সুফিবাদ ফাউন্ডেশন থেকে শুরু করে, গ্লোবাল সুফি অর্গানাইজেশন থেকে শুরু করে, যতগুলা
সংগঠন ছিল, প্রত্যেকটা সংগঠনের মধ্যে আমি এই মহাসমাবেশের ব্যাপারে কথা বলেছিলাম। তো সবাই হ্যাঁ বলছে, কিন্তু এবার বাস্তবায়ন হতে যাচ্ছে। তো আমি আশা করি যে প্রত্যেককে সেখানে পাবো। আর আপনাদের সবাইকেও দাওয়াত দিচ্ছে যে আন্তরিকভাবে আপনারা সবাই 26 তারিখে অবশ্যই অবশ্যই উপস্থিত থাকবেন। এটা কোনো তরিকতপন্থীর সমাবেশ না, আপনারা এটা মনে করেন না যে তরিকতপন্থী লোকেরা গিয়ে করতেছে, এটা তরিকতপন্থী সমাবেশ। এটা সমগ্র ইসলামের মুসলিম জাতির জন্য এই সমাবেশ। এখানে হইতে পারে শুধু ফিলিস্তিনি নিয়ে কথা হবে না, এখানে আমাদের জাতি নিয়ে কথা হবে, ধর্ম নিয়ে কথা হবে, সব ধরনের কথা এখানে হইতে পারে। আমার যতটুকু জ্ঞান থেকে বললাম। আজকে ফিলিস্তিনির মানুষ এত নির্যাতন, এটার জন্য তারা নিজেরাও দায়ী, আমরা মুসলমানরাও দায়ী। মুসলমানদের প্রযুক্তি স্বাধীনতা যদি তারা আগের থেকেই পাইতো, বা রাসূলের আইন তারা যদি আগের থেকেই মানতো, তাহলে আমাদের মুসলিম জাতি এই ইহুদি জাতির থেকে আরো অনেক উন্নত জাতি থাকে। পিছিয়ে পড়ে যাওয়ার একটাই কারণ, যারাই মেধাতে শক্তিশালী হয়ে যায়, ইহুদিরা তাদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে যায়, আর আমাদের টাকা দিয়ে, আমাদের লোক দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে আজকে ইহুদিরা চলতেছে। তারা ইহুদিদের, আমাদের লোকদের দেখেন, ইহুদিদের পণ্য বর্জন করে, অথচ টি শার্ট, জুব্বা, যে জুব্বা জাপানি 12 কাপড়ের জুব্বা দেখছে, পরে কাপড়ের জুব্বা, বিভিন্ন ধরনের দামি দামি পোশাক, এগুলো কি বাইরের ইহুদিদের পণ্য। এই পণ্য পয়রা ঘুরতেছে, রেবন কোম্পানির চশমা পয়রা ঘুরতেছে ইহুদিরা। আমার এটা বেশি দাম না, কম দামি চশমা, আবার রেবনটা কোন না। হ্যাঁ, ইহুদিদের চশমা পয়রা ঘুরতেছে, অথচ ইহুদিদের বিরুদ্ধে কথা বলতেছে। বললে কি হবে, ইহুদিদের পণ্য তো তারা ব্যবহার করতেছে। কোক শুধু ফালাইলেও হবে? কোক ফালায় তুমি যদি ঘরে মদ খাও তাহলে কি হবে? তুমি রাস্তায় কোক ফলা দাও, ঘরে বসে তুমি সারাপ পান করো, ওইটা তো মারফত, ওইটা কেউ দেখে না। এরা আবার মারফত পালন করে, হুজুররা মারফত পালন করে, সেটা বলেন না, তারা দেখা যায় না। তাদেরও কিন্তু মারফত আছে, মাঝে মাঝে দুই একটা ধরা পড়ে। তাদের মারফত গুলো মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দুই একটা ধরা পড়ে। রমজান মাসের মধ্যে এক পাগল মহিলার নির্যাতন শুরু করে দিছে এক হুজুর। এখন প্রশ্ন করছে যে তুমি এই কাজ কেন করছো, সব ধরছে, ওরা পিটাইবো, আমার মান। কাকে আমি তো করিনি, শয়তানের প্ররোচনায় আমি এই কাজটা করে ফেলেছি। ইবলিসের প্ররোচনা, শয়তান আমাকে প্ররোচনা দিয়েছে, যার কারণে আমি এই কাজে লিপ্ত হয়ে গেছি। তাহলে তুমি এত রাইতে কই যেতেছ? আমার হুজুরের জন্য সেহরির খাওয়ান নিয়ে যেতেছিলাম, হুজুরের সেহরি করবো, সেহরির খাওয়ান নিয়ে যেতেছিল, রাস্তায় দেখছে শয়তানের প্ররোচনা নাকি পড়ে গেছে। অথচ তারাই আবার বলে রমজান মাসে শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখা হয়। তারা যে বলে রমজান মাসে শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখা হয়, তাহলে ওরে কোন শয়তানে ধরছিল? সেই ব্যক্তিরা কোন শয়তানে ধরছিল? আবার তাহলে এরাই কথা কয়, আবার এরাই শয়তান হয়ে কাজ করে, এরাই প্রকৃত শয়তান। প্রভু, এটা আমার কথা না, এটা কোরআনের কথা, এটা কোরআনের কথা। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কোরআন বলে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তার মানে কি? প্রকাশ্য মানে কি? প্রকাশ, দেখা যায়। কোরআন কি বলে? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান গোপন না, প্রকাশ, তাকে দেখা যায়। এই সমস্ত ব্যক্তিগণই শয়তান। তো শিকলে আবদ্ধের যে কথা বলছে, ওইটা আবার আমাদের তরিকতে আসতে হবে। তরিকতে না আসলে সেই শিকলে আবদ্ধের কথা, সেই শয়তানের কথা মানুষ জানতে পারবে না। রমজান মাসে, সিয়াম সাধনার মাসে, সিয়াম অর্থ কি? বিরত থাকা। কি থেকে? শুধু পানা হাট থেকে না, নখ, হাত, পা, চোখ, কান, নাক, সমস্ত অল বডি, সমস্ত দেহ থেকে বিরত থাকতে হবে। চোখকে খারাপ কাজে দেখা যাবে না, খারাপ কোনো কিছু চোখকে দেখা যাবে না। মুখ দিয়ে খারাপ কিছু বলা যাবে না, কান দিয়ে খারাপ কিছু শোনা যাবে না, হাত কোনো খারাপ কাজে কাউকে মার দেওয়া যাবে না, খারাপ কাজে ব্যবহার করা যাবে না, খারাপ জায়গায় পা দিয়ে যাওয়া যাবে না। সমস্ত নিজেকে বিরত রাখতে হবে। এটার নাম সিয়াম।
এর চাইতে বড় আরেকটা বিরত রাখতে হবে, সেটা হলো নিজের কল। সেই কলবি শয়তানের দ্বারা পরিচালিত হয়, আর যারা সিয়াম সাধনা করে তারা এই কলকে শিকল দিয়ে আবদ্ধ করে ফেলে একমাত্র তরিকতপন্থী লোক, যার কারণে তাদের দ্বারা সিয়াম সাধনার মাসে এই ধরনের কোন মন্তব্য আসে না, তাদের দ্বারা এই ধরনের কোনো কিছু আসে না। হুজুরদের দ্বারাই দেখা যায় আসে, বড় বড় হুজুরদেরকে ধরা পড়ে দেখা যায় যে সিয়াম সাধনার মাসে। তার মানে কি, তাদেরকে আবদ্ধ করতে পারেনি তারা শিকল দিয়ে। তো কথা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আর কথা বলে দীর্ঘায়িত করব না, অনেক সময় হয়ে গেছে। কথা বলার কথা ছিল শুধু মাজারের বিষয়টা। ওলিয়া উলিয়াগণ হক, তারা সত্য, তারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের কথা আল্লাহ শোনে, তাদেরকে আল্লাহ দেখে। তাদের উপরে যদি কোনো আক্রমণ আসে বা আসে, তারা সেটার প্রতিহত করে না। তারা কিভাবে তাদের কাছে আবার তাদেরকে আনা যায়, তারা সেই ব্যবস্থা করে। তারা মাটির উপরেও সহ্য করছে, মাটির নিচে গিয়েও তারা সহ্য করে। কেন? কারণ তারা জীবিত। তারা আল্লাহ রাস্তায় যারা নিহত তাদেরকে মৃত বলো না, মৃত বলে চিন্তাও করো না। আল্লাহ কি বলছে? চিন্তাও করতে না করছে। এখন এই বিষয় গেলে কথা আরো বড় হয়ে যাবে, এই বিষয়ে যাব না। তো একটা কথা মনে রাখবেন, ওলিয়া উলিয়াদের মাজারে প্রত্যেকটা যেটাতেই আঘাত করছে, প্রত্যেকে একজন খাস ওলি ছিল। তারা যদি তাদেরকে প্রতিহত না করে, এটা তাদের স্বভাব ছিল। ওলিদের স্বভাব কাউরে কষ্ট দেওয়া না, প্রতিহত করা না। যারা যারা আক্রমণ করছে তাদের প্রত্যেকের বিচার হবে, কারণ এটার বিচার ওলিয়া উলিয়াগণ করবে না, আল্লাহ স্বয়ং করবে। এটা কার কথা? এটা আমার কথা, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। যারা আল্লাহর ওলিকে কুটুক্য করে, কুটিবাক্য করে, বা ওলির সাথে কোন প্রকারের ঝগড়া ফাসাদ করে, মহান আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ ঘোষণা করে। এটা কোরআনের কথা। ওলিয়া উলিয়া তো জানে আমার জন্য যুদ্ধ করার জন্য আমার প্রভু পিছে দাঁড়ায় আছে, তাহলে আমি কেন তাদেরকে প্রতিহত করতে যাব? আল্লাহ স্বয়ং তাদের বিচার করবে, আর তাদের বিচারটা এমন হবে তাদেরকেই ওই মাজারে আবার দেখা যাবে। আর বেশি কিছু বলতে চাই না, রাত অনেক হয়েছে। আপনারা সবাই, আপনাদেরকে অকুল আবেদন যে আপনারা সবাই 26 তারিখে অবশ্যই অবশ্যই উপস্থিত থাকবেন। এই বলে শেষ করছি আমার এই বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।